বাংলা একাডেমি এবং 21 পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিশু সাহিত্যিক, চলচ্চিত্র এবং মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর 100 জন গুণী মানুষকে নিয়ে লিখেছেন প্রিয়জন আপনজন বইটি। সেই বইয়ের প্রচ্ছদ উন্মোচন হচ্ছে বেশ ঘটা করে রাজধানীর একটি বিলাসবহুল 5 তারকা হোটেলে। দর্শক, সেখান থেকে আমি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে গুণীজনদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। 4-5টা প্রচ্ছদ একসাথে করে ফেললেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেখান থেকে আমরা 3 জন মিলে, লেখক, প্রকাশক এবং শিল্পী মিলে যে প্রচ্ছদটি কিছুক্ষণের মধ্যে উন্মোচিত হবে সেই প্রচ্ছদটি আমরা নির্ধারণ করি। আশা করি এই নান্দনিক প্রচ্ছদটি আপনাদের ভালো লাগবে। আফজাল হোসেনের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং আরেকটি কথা বলতেই হয় যে আমরা গর্বিত যে আমরা একজন আফজাল হোসেনকে পেয়েছি। এছাড়াও বক্তব্য দেন প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। বই নেই, প্রচ্ছদ আছে, বড় বিচিত্র ঘটনা। সাধারণত বই হয়, তারপরে সেই প্রচ্ছদকারীর পিছনে ঘুরতে 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 কায়ুম ভাই আমাদের জীবন বের করে দিতে কেমন এখন আফজাল সাহেব সেটা বোধহয় সেই উত্তরাধিকার, সেই মশাল বহন করছেন। কেমন তার পিছনে ঘুরতে ঘুরতে বই বের হয় না শেষ পর্যন্ত। মনে হচ্ছিল কি বই, যার বই নেই প্রচ্ছদ আছে। বই যদি কোনোদিন না আসে তাহলে শিল্পীর অবস্থা কাহিল। আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাহী অনুপ্রকাশ মাজহারুল ইসলাম ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন লেখককে, এবং আরো একটি ফুল আমি আবু নাসের আপনাকে অনুরোধ করছি আফজাল হোসেনের হাতে তুলে দেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আব্দুল্লাহ নাসের আপনাকে অনুরোধ করছি আফজাল হোসেনের হাতে তুলে দিতে। আমরা আজকের এই মুহূর্তটি স্থির চিত্র করে রাখলাম। আপনারা এখানে চোখ যে দিয়ে যারা দেখছেন, আপনারাও এই স্থির চিত্রে আছেন, মনে রাখবেন। বইটির প্রচ্ছদ এঁকেছেন অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। আপনারা এই হাততালিগুলো দিতে থাকবেন যেন আমরা আরো নতুন নতুন ঘটনা ঘটাতে পারি। দর্শক, আমাদের মাঝে আছেন প্রখ্যাত অভিনেতা, নির্মাতা এবং চিত্রশিল্পী আফজাল হোসেন, যিনি এই বইটির প্রচ্ছদ নিজেই করেছেন। অনুভূতি জানতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠান নিয়ে এবং ফরিদুর রেজা সাগরকে নিয়ে। সাধারণত বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়, কিন্তু প্রচ্ছদ উন্মোচনের অনুষ্ঠান হয় না। সেই হিসেবে আমার ভালো লাগছে, এই কারণে নয় যে আমি এই প্রচ্ছদটা এঁকেছি। প্রচ্ছদকে সবসময় গুরুত্ব দেওয়া হয় বলে আমার মনে হয় না, কিন্তু আমি মনে করি যে একটা বইয়ের গুরুত্বটা অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে প্রচ্ছদ। আর যদি প্রচ্ছদ মন্দ হয় তাহলে একটি গুরুত্বপূর্ণ বইও পাঠকের কাছে অগুরুত্বপূর্ণ হয়ে যায়। তো সেই হিসেবে এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে যে বইটি প্রকাশ হওয়ার কিছুদিন আগেই প্রচ্ছদটা প্রকাশনা হচ্ছে এবং সেটা নিয়ে কথা হবে। ভালো লাগছে যে প্রচ্ছদ এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে প্রচ্ছদ। আফজাল নির্মাতা হিসেবে তার স্বাক্ষর রেখেছেন, কোথায় আফজাল নেই। সুতরাং আমার এই যে দু বন্ধু একত্রিত হয়ে একটি কাজ করলেন, একজন প্রচ্ছদ তৈরি করলেন, আরেকজন লেখা তৈরি করলেন, কিন্তু অভিনব ব্যাপারটি হচ্ছে প্রচ্ছদের উন্মোচনটি হচ্ছে। আমি খুব আনন্দ বোধ করছি। এবং দর্শক, কথা বলছি দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে। মিস্টার চৌধুরী, 100 জনকে নিয়ে বই লিখছেন ফরিদুর রেজা সাগর, যিনি এর আগে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন। আপনি কি তার মধ্যে আছেন 100 জনের মধ্যে? আমি জানি না, আমার ধারণা নেই। অসাধারণ, মানে যে আয়োজনটা আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রচ্ছদ নিয়ে একটা অনুষ্ঠান হতে পারে, বইয়ের কোনো দেখা নেই, এটা নজিরবিহীন। খুবই ভালো
যোগ, এবং উনি ফরিদুর রেজা সাগরের পক্ষেই সম্ভব, কারণ এত মাথায় এত আইডিয়া, এটা খুব কম মানুষের মধ্যে আমি দেখেছি। তো আমি মনে করি যে এই বইটা হয়তো আরও নতুন কোনো চমক আছে। আর বইয়ের প্রচ্ছদ যিনি এঁকেছেন আফজাল হোসেন, আজকের এই অনুষ্ঠানে আমরা যা শুনলাম, যা দেখলাম, তাতে আমার মনে হয় বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে, নতুন চিন্তা, নতুন ধারণা, সব কিছু। আর বইয়ের ইতিহাসে এটা বিপ্লব, এটা বলতেই হবে। আলোচকরা বলেন শিল্প, সাহিত্য, সংস্কৃতিরও প্রতিফলন ঘটেছে গ্রন্থটিতে। রয়েছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি জগতের বিখ্যাত 100 জনের কথা। 2005 সালে শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফরিদুর রেজা সাগর বাংলা একাডেমি পুরস্কার এবং 2015 সালে গণমাধ্যম শাখায় 21 পদক লাভ করেন। দর্শক, কথা বলবো নন্দিত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার সঙ্গে। ফেরদৌস আরা, আজকে প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানে এসেছেন, অনুভূতিটা কি, আর সাগর ভাই কিনে আপনার স্মৃতি? সঙ্গীতের জীবনে একেবারেই শিশুকাল থেকে আছি, এবং এই সারাটা জীবনে নিজের চেষ্টা, নিজের সক্রিয়তা, নিজের একান্ত একনিষ্ঠতা দিয়ে সঙ্গীতের ভুবনেই বিচরণ, এবং এই বিচরণের মধ্য দিয়ে আমি মনে করতে পারি আমার সারাটি জীবনের 21 পদক প্রাপ্তি পর্যন্ত, যদি একবার ভাবি 2025-এ 21 পদক প্রাপ্তি, এই পর্যন্ত আমি যত গুণীজন পেয়েছি আমার জীবনে, যারা ঠিক ডিরেক্ট আমাকে বলে কয়ে হেল্প করেছে এরকম না, আমার অন্তরালে, আমার অজান্তে সকলেই আমাকে সহযোগিতা করেছে। কেউ কেউ আছে সামনাসামনি বলে করে, কিন্তু আমি পেয়েছি সকলের শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক ভালোবাসা। তার মধ্যে ফরিদুর রেজা সাগর অন্যতম এক কথায়। কেননা আমি তাকে দেখেছি, তিনি এমন এক সমৃদ্ধশালী মনের অধিকারী। শুধুমাত্র যে আমি তা নয়, সকল শিল্পী, শিল্পী বলতে কিন্তু শুধুমাত্র গানের শিল্পী তা নয়, উনি সব রকম এই ধরনের আন্তরিকভাবে যারা চর্চা করে আসছেন, সেটা যে কোনো প্রকার আর্টস হোক, ফাইন আর্টস হোক, তিনি কিন্তু ভীষণভাবে সহায়তা দিয়েছেন, সামনাসামনি, সরাসরি এবং নেপথ্যে। তো আমি এইরকম একজন মানুষের এত সুন্দর একটি সৃষ্টি, বই তো উনি অনেক লিখেছেন, অসংখ্য, শিশুদের উপযোগী, বড়দের উপযোগী, নানান রকম। সবচেয়ে বড় কথা কি, বৈচিত্র্যমণ্ডিত লেখা। এই বৈচিত্র্য বলতে যে কোনো বয়সের মানুষই পড়তে পারে এমন সব। তার মধ্যে আজকের এই যে অনন্য অসাধারণ বইটির মোড়ক উন্মোচন, এই মোড়ক উন্মোচন, প্রচ্ছদ উন্মোচন, যেটা এমন একটি জায়গায় করেছেন, এমন সব বিদগ্ধজন এসেছেন, এতেই বোঝা যায় যে তার প্রতি কত গভীর শ্রদ্ধাবোধ, ভালোবাসা আর সম্মানবোধ নিয়ে তারা এসেছেন। আমিও তাই। দর্শক, আমরা কথা বলবো উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার সঙ্গে। ব্রাউনিয়া, আপনার কেমন অনুভূতি, এটা জানতে চাচ্ছি। আজকে একটা দারুণ ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশে প্রথমবারের মতো প্রচ্ছদ উন্মোচন হতে যাচ্ছে। মানে হলো, মোড়ক উন্মোচন তো হয়েই থাকে একটা বই, আজ বই নেই, কিন্তু শুধু প্রচ্ছদটা উন্মোচন হবে। এবং অন্য প্রকাশ আমি দেখেছি সবসময়, মানে প্রকাশনা বাক সৃষ্টি করেছে, কিন্তু নতুন নতুন এই শিল্পেও তারা অনন্য। তো এটা আমার একদমই নতুন মনে হচ্ছে। দর্শক, আমাদের মাঝে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায়। মিস রায়, আজকের এই অনুষ্ঠানে আপনি এতক্ষণ ছিলেন, বইয়ের মোড়ক উন্মোচন হলো, অনেকে অনেক কথা বললেন, আপনার প্রতিক্রিয়া কি সেটা জানতে চাইছি। আমার প্রতিক্রিয়া হচ্ছে শঙ্কা। এই যে প্রিয়জন, আপনজন, সাগর ভাইকে তো আমরা সবাই ভালোবাসি। আমার মনে হয় শিল্পী সংস্কৃতির যতজন আছে সবাই ভালোবাসি, কারণ তিনি যা করেছেন আমাদের দেশের শিল্পাঙ্গনের জন্য, এমন করে এত উদারভাবে কেউ কখনো ভাবেইনি। তো ভাববার গণ্ডির মধ্যে পৌঁছাবার ক্ষমতায় অনেকের নেই, যতটুকু সাগর ভাইয়ের আছে। সেক্ষেত্রে উনি যেভাবে ভালোবাসা বিলিয়েছেন,
এই বইটা একটা ভালোবাসার স্মারক। সেই ভালোবাসার স্মারক গ্রন্থে কার নাম রয়েছে কার নাম নেই এই সংখ্যায় আমার মনে হয় আজকের অনুষ্ঠানের সবাই। সুতরাং সেই সংখ্যায় আমি আছি। সাগর ভাই বলেছেন 98%-এর মধ্যে সকলে আছে, হয়তো 2% আছে, এই 2%-এর মধ্যে পড়ে যায় কি না সেই ভয় আছি। যাই হোক, এই বইটির জন্য অনেক শুভকামনা। আমি 2%-এ থাকি অথবা 98%-এ থাকি, এই বইটির মধ্যে যারা রয়েছেন এবং যারা নেই প্রত্যেকে সাগর ভাই হৃদয় দিয়ে ভালোবাসেন এবং সাগর ভাইকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। এই বইটির সফলতা কামনা করছি, কারণ আমাদের মধ্যে দিয়ে এই বইটি সমগ্র বাংলাদেশের বাঙালিদের কাছে পৌঁছে যাবে। কারণ সাগর ভাই যাদেরকে ভালোবাসেন, যাদেরকে এই বইটির মধ্যে স্থান দিয়েছেন প্রিয়জন আপনজন, তারা এই সংস্কৃতির, এই বাংলার, এই মাটির কথা বলে। বইটির শুভকামনা করছি আমি। দর্শক, আব্দুল নূর তুষার, মিস্টার তুষার, কি প্রত্যাশা? 100 জনের মধ্যে কি আপনি আছেন? এই 100 জনের মধ্যে থাকা না থাকাটা আসলে উপলক্ষ না। উপলক্ষ হচ্ছে একটি বই বের হচ্ছে যেখানে ফরিদুর রেজা সাগর তার স্মৃতিতে তার প্রিয় কিছু মানুষের কথা লিখেছেন। সেই মানুষগুলি সম্পর্কে জানাটা খুব আগ্রহের বিষয় এবং একটা আনন্দের বিষয়, কারণ এখানে এমন এমন মানুষদের কথা থাকবে যাদেরকে আমি নিশ্চিতভাবে চিনি। আমি তো দু একজনের কথা বলতেই পারি যারা তার কাছের বন্ধু। অতএব এই মানুষগুলি আমাদেরও প্রিয়। আফজাল হোসেন, ইমদাদুল হক মিলন, আবদুল্লাহ আবু সাইদ, এরকম মানুষদের সম্পর্কে ফরিদুর রেজা সাগর কী ভাবছেন, কী ভেবেছেন, কী স্মৃতি, এগুলো যদি থাকে এটা একটা আনন্দের ব্যাপার। এটা পড়তে পারাটা আনন্দের। আর প্রত্যাশার কিছু নাই। ফরিদুর রেজা সাগর অনেকদিন থেকে লেখেন, তার লেখা প্রাঞ্জল, তার ভাষা সুন্দর এবং তিনি বইকে শুধু বই মনে করেন না, এটা একটা উপহারের সামগ্রী মনে করেন। ফলে তার বইগুলি প্রকাশনা সৌকর্য খুব সুন্দর হয়। কোনো বই ব্যাগের মধ্যে থাকে, কোনো বই বিরাট আকৃতির হয়, কোনো বই শুধু ছবির হয়। তো এটা আনন্দের। আমরা যারা বই পড়ি আমরা সুন্দর সুন্দর বই পেলেও খুশি হই। একটা বইয়ের যদি প্রকাশনার সৌন্দর্য থাকে সেটাও আমাদেরকে আনন্দিত করে। এবং বইকে যে নানানভাবে পাঠকের সামনে নিয়ে আসার চেষ্টাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। কেননা বই তো আসলে বোরিং হয়ে যায় মানুষের কাছে, একঘেয়ে হয়ে যায়, মনে হয় যে সব বই একই রকম। কিন্তু যাদের বই জমিয়ে রাখার অভ্যাস আছে, যারা শেলফে বই রাখেন, তারা কিন্তু শেলফে বইটা সাজিয়ে রাখার সময়ও একটা সুন্দর বই রাখতে অনেক আনন্দ উপভোগ করেন। আমি যেহেতু বইয়ের সংগ্রাহক, আমি যেহেতু বই পড়ি, আমার বাড়িতে সবচেয়ে বেশি আছে বইয়ের শেলফ, যত আসবাব আর কি। অনেকের বাড়িতে সোফা বেশি থাকে, আর আমার বাড়িতে বইয়ের আলমারি বেশি আছে এবং বই বেশি আছে। ফলে আমার কাছে একটা সুন্দর বই মানে একটা অভিজ্ঞতা। দর্শক, নন্দিত শিশু সাহিত্যিক, ছোট কাকুর স্রষ্টা, 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সেই ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। মিস্টার সাগর, বই প্রকাশের আগেই আজকে ঘটা করে প্রচ্ছদের উন্মোচন হলো, যেটা বাংলাদেশে অনেকেই বলছেন নতুন। কেন প্রচ্ছদ উন্মোচন? এই জন্য হলো যে সব জিনিসই এখন প্রচার দরকার। বই এমন একটা জিনিস যে বইয়ের প্রচার প্রসার অনেকের ধারণা দিন দিন কমে যাচ্ছে, কিন্তু আসলে আমার মনে হয় বইয়ের প্রচার প্রসার একদমই কমা উচিত নয়। এবং মানুষ যত বেশি বই পড়বে তত জ্ঞান বাড়বে, এটা তো অনেক পুরনো কথা। শুধু একটা বই আসার আগে বইটার প্রচ্ছদ যদি দেখতে আমাদের ভালো লাগে, কিংবা প্রচ্ছদ শিল্পী যদি হন আফজাল হোসেনের মতো কোনো বড় ব্যক্তিত্ব, তাহলে সেই প্রচ্ছদ দিয়ে কেন, এরপর এই বইয়ের আরও হয়তো, আমি এই বইতে 100 জনের কথা লিখেছি, হয়তো 25 জন নিয়ে আরেকটা অনুষ্ঠান হতে পারে, কারা আছেন তাদের নিয়ে একটা অনুষ্ঠান হতে পারে। এই প্রচারের যুগে প্রসারের যদি কোনো পণ্যের, বই পণ্য বলবো না, বইয়ের একটা আলাদা মর্যাদা আছে, কিন্তু যদি বইয়ের কথা আপনাদের সবার কাছে পৌঁছতে হয়, তোমরা যদি পৌঁছে দিতে চাও, তাহলে আমার মনে হয় এই ধরনের নানা অনুষ্ঠান খুবই প্রয়োজন। সবাই তো খুব শঙ্কায় আছে এই 100 জনের তালিকায় কে আছে আর কে বাদ পড়লো। যারা শঙ্কায় আছে তাদের জন্য কি বলবেন? কারোই সঙ্গে থাকার কোনো কারণ নেই, কারণ 100-র পরেও আরও অনেক অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো আসতে থাকতেই পারে। ছোটো কাকু তো একটা লেখার সময় কি করে সব হয়েছিলাম যে 40 ছোটো কাকু হবে, কিংবা বল্টু ভূত 6 খণ্ড হয়ে গেছে। সুতরাং এই সংখ্যা প্রিয়জন আপনজন আপনার যেমন বাড়ছে আমারও বাড়ছে। 71 বছর তো হয়ে গেল, জীবনে কোনো অপ্রাপ্তি? অপ্রাপ্তির হিসেব করার তোর কোনো দরকার নেই, কারণ প্রাপ্তি
তুমি, আপনারা। আর সবচেয়ে বড় প্রাপ্তি আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, যারা আমার বই পড়ছেন, এটাই তো প্রাপ্তি। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।